হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো নতুন আলু দিয়ে চিকেন কারি। চিকেন কারি করার জন্য আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এখানে আলু ভাজি তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে হালকা ভাজি করে নিতে হবে। এখানে আমি সব বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে তলা লেগে না যায়। মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। মাংসের সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রসুন। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কারণ এটা খেতে আমি খুব ভালোবাসি আর রসুন খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। মাংসটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। ভালোভাবে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাংস থেকে জল শুকিয়ে আসলে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা